মাহি রমণীর ধ্যান জ্ঞান নেই। নরম তুলতুলে হাত দুটোর দীর্ঘ বন্ধনে যুবককে আটকে ফেলার সে কি আপ্রাণ চেষ্টা তার। হরিণীর চোখ দুটো কেমন দিশাহীনের ন্যায় ঝরাচ্ছে অশ্রু। যে নির্দয় মানব কোনো একদিন কড়া কণ্ঠে বলেছিল সে কারোর নাম মনে রাখে না, সেই নির্দয় মানব আজ প্রথমবার শব্দদোষের নাম ধরে রাখল। অথচ বোকা মানবের সেদিকে থোড়াই হুঁশ রয়েছে। তার ক্ষুদ্র মস্তিষ্কে তখন চলছে রূঢ় মানবের ভয়াবহ অতীতের একাংশ। কর্ণকুহরে বোধহয় গুনগুন করছে ছোট বাচ্চা ছেলেটার ক্রন্দনধ্বনি। মুহূর্তেই অস্থিরতা বেড়ে গেল মাহির। কণ্ঠায় নামলো খরা। দুহাতের ধারালো নখর দিয়ে তৎক্ষণাৎ খামচে ধরল মুগ্ধের পিঠ। রমণীর এরূপ দিশাহীন কাণ্ডে পরপরই হতবাকতার সমুদ্রে গলা অবধি ডুবল মুগ্ধ। বিস্ময়ে লিপ্টে গেল তার সুদর্শন মুখাবয়বে। বলিষ্ঠ দেহখানা তার নিজ অজান্তেই ঝংকার তুলছে যেন। বুকের খাঁচায় হচ্ছে তোলপাড়। কি যেন অস্থিরতায় লাফাচ্ছে, ভীষণ বেগতিক হালতে লাফাচ্ছে অঙ্গটা। বাইরে থেকে হুট করে প্রস্তরখণ্ডের ন্যায় জমে গেল মুগ্ধ। তার বুকের কাছে লেপ্টে আছে মানবীর ক্ষুদ্র বদন, এক অদ্ভুত শীতলতায় ছেয়ে গিয়েছে তার অন্তর। মস্তিষ্ক হলো ফাঁকা। রুশদি কিং না হলে এ মুহূর্তে নির্বাক হতবাকতার জেরে জ্ঞান হারাতেন বলিষ্ঠ পুরুষ। এদিকে ক্ষুদ্র রমণী ভীত সন্ত্রস্ত। অন্তঃকোণের বিরাট দহনে মুখ হা করে ফেলছে নিঃশ্বাস। ঝাপসা চোখ দুটো দৃশ্যপটে রূঢ় মানবের অতীত কল্পনা করে বড্ড আবেগী মাহি। ট্রমাটিক অতীত থেকে রাক্ষস হবার পূর্ণ দীক্ষায় দীক্ষিত হওয়া ব্যক্তিকে আগেভাগে বিচার করাটা ছিল নেহাত বোকামি। তাছাড়া যে লোকের হৃদয় আটকে আছে কনক্রিটের দেওয়ালে, তার কাছে দয়া মায়া প্রত্যাশা করাটাও ছিল বিশাল পাগলামো। অন্তর্মুখী রমণী নাক টানল খানিক। নিঃশব্দে অশ্রু বিসর্জন দিয়ে ভগ্ন কণ্ঠে আওড়ালো, আই এম সরি। মুহূর্তেই কপাল গোছালো মুগ্ধ। মুখাবয়ব থেকে এতক্ষণের সকল হতবকতার অবসান ঘটালো রমণীর শেষ বাক্যটুকুতে। সে গম্ভীর হৃদয় পর্যায়ে শক্ত হাতের বন্ধনটা আরও কিছুটা দৃঢ় করল সে। পরক্ষণে দীর্ঘ চলখানা পূর্বের তুলনায় খানিকটা তীক্ষ্ণ করে বলিষ্ঠ ঘাড়টা ঝোঁকালো খানিক। মুখ রাখল মানবীর নরম তুলতুলে কানের লতি বরাবর। কপালের চামড়া গুটিয়ে সন্দিগ্ধ গলায় হিসিয়ে শুধালো, আর ইউ ওকে সিগনোরা? রমণী নিরুত্তর, বরং জোর বাড়ালো হাতের। সিক্ত চোখ দুটো বুজে রেখে কম্পিত কণ্ঠে আওড়ালো, আমি জানি না বিস্ট। আমি সত্যিই জানি না আমার কি হচ্ছে। হুট করে নিজেকে এতটা দুর্বল কেন মনে হচ্ছে বিস্ট? কেন সামলাতে পারছি না নিজেকে? যুবক উদ্বিগ্ন। তবুও বাইরে থেকে কঠোর মুখভঙ্গি স্পষ্টতার। তৎক্ষণাৎ বাহাতের অসামান্য জোরে আঁকড়ে ধরল মাহির নরম ঘাড়ের ত্বক। অতঃপর কোনরূপ বাক্য ব্যয়ে রমণীর ছোট্ট মুখটা নিজ মুখোমুখি নিয়ে এসে দৃষ্টি করল সরু। কাঁদতে কাঁদতে মানবীর মুখশ্রীর সুশ্রী মুখমণ্ডলের সে কি বেহাল দশা। জ্বলে চিকচিক করছে তার নত অক্ষিপুটের কার্নিশ। নাকের ডগায় জমেছে লাল টুকটুকে আভা। তড়িৎ ব্যাকুল চিত্তে রমণীর নরম তুলতুলে কপল বরাবর আলতো করে হাত রাখল মুগ্ধ। বলিষ্ঠ ঘাড়টা বেশ ঝুঁকিয়ে ব্যগ্র কণ্ঠে শুধালো, তোকে কে বলেছে নিজেকে সামলাতে? কে বলেছে এসবের চেষ্টা করতে? আমি কি মরে গিয়েছি? তোর বুট দুর্বল হতে ইচ্ছে, দুর্বল হ। আমি নির্দ্বিধায় আমার বুক পেতে দিব তোর পদতলে। তোর ভেঙে পড়তে ইচ্ছা হলে ভেঙে পড়, আমি ঠিক সামলে নিব তোকে। শুধু শুধু নিজেকে সামলানোর ক্ষুদ্রতম কষ্টগুলো করতে হবে না কোনো। কেন শুধু নিজেকে সামলানোর ক্ষুদ্রতম কষ্টগুলো করতে হবে কেন আমার রানীর? তার জন্য খোদ আমি নামক রাজা তো আছেই। সহসা মানবের ছলছলে দৃষ্টিযুগল নিষ্পলক ভাব ভঙ্গিমা ধরল যেন। আটকে গেল লোকটাতে। মাহি টের পেল তার হৃদয় ছুটছে লাগামহীন গতিতে। রূঢ় মানবের অকপট ভনিতাহীন স্বীকারোক্তিতে দুলে উঠছে সর্বাঙ্গ। অবচেতন মন বাধ্য হচ্ছে লোকটার প্রতি ফের মায়ায় জড়াতে। তবে এবার যে তা কেবল মায়া। লোকটার ভয়াবহ অতীতের সম্মুখীন হয়ে নরম হয়েছে তার পাথর সম অন্তর। তা থেকেই বোধ হয় মায়ার উৎপত্তি। কিন্তু সেই মায়াই যে স্রেফ মায়ার রুক্ষ সীমানা অবধি সীমাবদ্ধ।
অবচেতন মনটা তার যতটা রুদ্ধ মানবের মায়ায় লেপ্টে যাক, আত্মসম্মানী বিচক্ষণ মস্তিষ্ক সে মায়াকে ধিক ভালোবাসার গণ্ডি অব্দি পেরোতে সাব ধিক্কার জানাচ্ছে। এহেন ধিক্কারে জর্জরিত মাহি তক্ষুনি ঠোঁটের কোণে ফোটালো এক চিলতে ব্যথাতুর হাসির রেশ। শীতল হাতখানা আলগোছে উঁচিয়ে এনে রাখলো রূঢ় মানবের রুক্ষ বক্ষের ঠিক বাঁ পাশে। মুগ্ধ নিস্পৃহ গুটিয়েছে কপাল। রমণী তখন ভগ্ন কণ্ঠে আওড়ালো, আপনি নাকি হৃদয়হীন নিষ্ঠুর মানুষরূপী রাক্ষস? তাহলে আপনার হৃদয়টা অমন ধুকপুক করছে কেন বিষ্ট? আমার সামান্য স্পর্শে কাঁপছে কেন আপনার সর্বাঙ্গ? মুগ্ধ নিরুত্তেজ ঘাড়টা খানিক বাঁকিয়ে দৃষ্টি করল তীক্ষ্ণ, গমগমে গলায় শুধালো, কৈফিয়ত চাচ্ছিস? রমণী আলতো হাসল, ভেজা চোখ দুটো খানিক দুলে উঠল হাসির তোড়ে। মুগ্ধ বিমুগ্ধ নয়নে দেখল সপ্তদশীর হাসিটুকু। মাহের দৃষ্টি এড়ায়নি তা। কণ্ঠে ভারী গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে প্রত্যুত্তর করে সে, একদম না, ফ্যাক্ট বলছে। সহসা ঠোঁট বাঁকায় মুগ্ধ। রমণীকে নিজের সঙ্গে যা ঝাপটে রেখে বলিষ্ঠ ঘাড়টা সামান্য ঘুরিয়ে ঘুরিয়ে ফোটালো ঘাড়ের সব কটা রগ। পরক্ষণে স্থির হলো রূঢ় মানবের ঘাড়, দৃষ্টে ফুটল কুটিলতার ছাপ। ভারী অদ্ভুত কূটকৌশলী কণ্ঠে শুধালো, তুই এখনো আমার ব্যাপারে 1%ও জেনে উঠতে পারিসনি সিগনোরা? সেখানে আমায় নিয়ে ফ্যাক্ট আওড়ানো তো দূর কি বাত। ভরকায় মাহি ইতস্তত জড়ায় পেল মুখখানা। মুগ্ধের কুটিল দৃষ্টি জড়া পানে দীর্ঘক্ষণ নেত্র ঠেকিয়ে রাখার ক্ষমতা হলো না মানবীর। তৎক্ষণাৎ ঝুঁকে এলো তারা, জড়ানো কণ্ঠে আওড়ালো, আপনি আপনি পুরো দুনিয়ার সম্মুখে যে রূপে নিজেকে জাহির করেন, আপনি এমনটা নন বিষ্ট। আর কেউ না জানুক, আমি জানি আপনি এমন নন। মুহূর্তেই দৃষ্টিযুগল কুঞ্চিত হলো, মুখ করল মুগ্ধ। মাহের নরম তুলতুলে গালে ঠেকিয়ে রাখা শক্ত হাতটা সঙ্গে সঙ্গে নামিয়ে আনলো মেয়েটার চোয়াল বরাবর। সাথে আলতো চাপ প্রয়োগ করে হিসিয়ে আওড়ালো, তাহলে তোর মতে আমি কেমন? বা খাড়ালো মাহি রুক্ষ দাঁতের রুষ্ট চাপায় নিম্নাংশের অধর পিষ্ট করতেই যুবক জোর বাড়ালো হাতের। তখনই রমণীর পেলব মুখখানা উঁচু হলো কিছুটা। হতচকিত দৃষ্টি সুদর্শনের মুখপানে পড়তেই দেখল যুবক কেমন শক্ত মুখে তাকিয়ে আছে তার পানে। মাহি হতবাক, অধর নাড়িয়ে দুটো বাক্য আওড়াতে উদ্যত হবে, তন্মধ্যে শোনা গেল মুগ্ধের বাজ খায় কণ্ঠ, কামড় খেতে ইচ্ছে হলে আমায় বলবি। ইউ নো না আমি এসবে কতটা এক্সপার্ট। বলেই চোখ টিপল মুগ্ধ। মানবীকে কোনরূপ উত্তর দেবার সুযোগ না দিয়ে ধীর লয়ে আগালো মুখ। তার রুক্ষ অধর যুগল প্রায় ছুঁই ছুঁই মাহির নরম অষ্টপুট। আগ্রাসী কায়দায় মিলন ঘটবে ভাব। ঠিক তখনই পরিত্যক্ত কুয়ার ভেতর থেকে ভেসে এলো ভগ্ন নারীর কণ্ঠের দুর্বল গঙানির শব্দ। মুহূর্তেই আঁতকে ওঠে মাহি। তৎক্ষণাৎ সর্বাঙ্গ নাড়িয়ে যেই না মুগ্ধকে কিছু বলতে যাবে, তার পূর্বেই রমণীর তুলতুলে অষ্টপুটের উপর ক্ষুধার্ত বাঘের ন্যায় হামলে পড়ল মুগ্ধ। এহেন ঘটনার আকস্মিকতায় থমকে গেল মাহি। বুকের ভেতরকারটা যেন মুহূর্তেই দুরু দুরু করে উঠল তার। বেপরোয়া যুবকের ওপর অমন আকস্মিক স্পর্শে তার সমস্ত সত্তা কেঁপে উঠলেও এই মুহূর্তে রমণীর প্রতিবাদের ভাষা নেই। উপান্তর কায়দায় কেবল বিস্ফারিত নয়নে তাকিয়ে রইল সম্মুখে সুদর্শন পুরুষটির দিকে, যিনি আপাতত উন্মত্তের ন্যায় অধর সুধা পানে মত্ত। তার রুক্ষ আঙ্গুলের ডগাগুলো ধীর লয়ে এগোচ্ছে মানবীর চুলের গোছায়। সেথায় আলতো চাপ প্রয়োগ করে মুহূর্তেই কগাছে চুল আঁকড়ে ধরে মুগ্ধ ডুব দেয় প্রমোদ্যতায়। সময়ের ব্যবধানে কপটের অধীরতা ক্রমশ বেড়ে যেতেই হাঁসফাঁস করতে লাগলো সে, মোচড়াতে লাগলো রূঢ় মানবের দীর্ঘবাহু বন্ধনে। তার টের পাওয়া মাত্রই অনিচ্ছা সত্ত্বেও অধর যুগলের দূরত্ব সৃষ্টি করলো মুগ্ধ। বুকের ওঠানামার গতি সামান্য তার ধীর লয়ে কপাল ঠেকানো মাহের কপালে। এদিকে বেপরোয়া যুবকের লাগামহীন প্রমত্ততার হাত থেকে ছাড়া পেতেই প্রাণপণে ফিরে পাওয়া এক ফোঁটা বাতাসের ন্যায় বুক ভরে নিঃশ্বাস টানতে লাগলো রমণী। অস্থিরতায় কাঁপছে তার সর্বাঙ্গ। মুহূর্ত খানেক নীরবতায় বুধ থেকে
থেকে আচানক শুকনো ঢোক গেলে মাহি। পর ক্ষীণক সরে আওড়াতে গেল। কুয়া থেকে কার যে বাকিটা বলার ফুরসত পায়নি বেচারি। তার আগেই শুরু হলো বেহায়া লোকের পূর্বের ন্যায় বেলাজা কার্যকলাপ। ফের আসলে সে টেনে ধরল রমণীর সিক্ত অধৈর্য গোল। মাহি এবার বড্ড বিরক্ত। কপাল কুঁচকে দুহাতে অনবরত ঠেলতে লাগলো রুডমানবের রুক্ষ বক্ষ। কিন্তু বালাই ষাট কাজ আর হলো না তাতে। লোকটা সরলও না, থামলও না। অসহায় রমণীর হাল ছাড়লো এ পর্যায়ে। প্রস্তরখণ্ডের ন্যায় জমে রইল লোকটার বক্ষে। সময়ের কাঁটা বেশ খানিকটা পেরোতেই থামলো মুগ্ধ। বিশ্রী রকমের রমণীর রক্তিমষ্টপুট কুটিল দৃষ্টি জড়ায় রমণীর পেলব মুখখানা আবদ্ধ করে নিয়ে হিসিয়ে শুধালো। সবকিছু কানে নেয়া কি ঠিক না মায়েগাল? তোর আগ্রহের সবটুকু আকর্ষণে কেবল আমার নাম রাখ। আমি বাদে অন্য কিছুতে আগ্রহ দেখাতে গেলে ক্ষতিটা তোরই হবে। মাহিনীর বাক লজ্জা, অভিমান এবং অপ্রকাশিত সন্দিগ্ধতার অদ্ভুত এক মিশ্রণে দ্বিধায় জড়ালো মানবে। অন্তঃকরণে প্রশ্ন জাগলো, কি আছে ওই কুয়োতে? কে আছে ওই কুয়োর ভেতর? কুয়োর প্রসঙ্গ উঠতেই লোকটা এমন ভাব পাল্টালো কেন? আমাকে কোনরূপ প্রশ্ন করবার সুযোগ দিচ্ছে না কেন? এরূপ ভাবনায় বিভোর মানবী রমণী ছোট্ট মস্তিষ্ক জুড়ে কৌতূহলের কেঁচো গেজগেজ করতে লাগলো বোধহয়। মুখ গহ্বরে অধর নাড়াতে যাবে ঠিক তখনই অষ্টপুট বাড়ায় মুগ্ধ। তড়িৎ নাক মুখ কুচকে নেয় মাহি। কপট ঝাঁজ দেখিয়ে শুধায়, থামুন অসভ্য লোক। থামলো মুগ্ধ। জিভ ঠেললো গালের ভাঁজে। চোখ মুখে এক প্রকার দুষ্টুমির ছাপ ফুটে ওড়ালো। ইউ নো হোয়াট হজি, আই এম থিঙ্কিং সামথিং। ভ্রু গুটিয়ে তাকায় মাহি। জিজ্ঞেস করে, কি? সহসা চৌকাক দৃষ্টিতে তাকালো মুগ্ধ। ঠোঁট বাঁকিয়ে প্রত্যুত্তর করলো, তুই যেহেতু স্বেচ্ছায় আমাকে জড়িয়ে ধরেছিস, তার মানে ইউ ওয়ান্ট মি, দেন হোয়াই ওয়েস্ট এনি মোর টাইম, লেটস গেট ইন্টিমেট। মুহূর্তেই চোখ দুটো খিচে নেয় মাহি। মনে মনে কয়েকবার গালমন্দ করে নিজেকে। কেন যে মায়া দেখিয়ে লোকটাকে জড়িয়ে ধরতে গেল। এবার খেসারত ভুগুক। বোকা মানবী নিজ মনের ভাবনার মতো বলে তখনই তীক্ষ্ণ দৃষ্টি রমণীর ঠিক পেছনে থাকা কুয়ার পানে তাকায় মুগ্ধ। চল করে শক্ত অভ্যন্তরে কোনো কিছু নিয়ে বিশাল ছক কষছে সে। ভাবছে দক্ষ কৌশল। মানবীকে অন্য ভাবনায় ঢুকিয়ে দিয়ে পরপরই তাকে কোলে নিয়ে পা ঘোরালো উল্টো পথে। হাঁটতে হাঁটতে মুখভঙ্গি পাল্টাচ্ছে মুগ্ধ। দাঁতে দাঁত চেপে কিরমির কণ্ঠে চাপা আক্রোশে শুধায়, ভিসুকি নেই দেতি দাজে নেই আদৌনি ভেনসি নর্মাল না ইসমেদ লাত নেই মজেতে। কুত্তার বাচ্চারা সামান্য একটা কাজও ঠিক মতো করতে পারে না। অকর্ম কতগুলো। ধূপধাপ কদমে অন্দরমহলে প্রবেশ করলো মুগ্ধ। কোলে তার আদরের সপ্তদশী। মুখ ভার করে রেখেছে মায়াবিনী। হাঁটতে হাঁটতে আর চোখে তা বার করে দেখলো মুগ্ধ। এতক্ষণ যাবৎ নির্বিকার থাকলেও এবার কেমন গমগমে গলায় বলে উঠল, তোর জামাই মরছে? তড়িৎ ভরকায় মাহি। সহসা মুগ্ধের পানে সন্দিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে শুধালো, হোয়াট ননসেন্স! বিয়ে তো করলাম না এখনো। চলবে। গল্পটি চলাকালীন সবাই আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপনগুলো অবশ্যই সবাই পুরোটা দেখবেন। এবং আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সঙ্গে। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে।